ঝিলিমিলি বেলুন, কাচের চুড়ি, টিপ, মজার মজার খাবার, সুন্দর সুন্দর বই সবকিছু মিলিয়ে বইমেলার পরিবেশটা একদম জমে গেছে। এইবার আমার সেকেন্ড বারের মতো বইমেলাতে যাওয়া। এবারের বইমেলাতে গিয়ে আমি অনেক বেশি এনজয় করেছি। আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বইমেলাতে ঢোকার সময় দেখি অসংখ্য সুন্দর সুন্দর চুড়ির স্টল বসেছে, ফুল বিক্রি করছে, সুন্দর সুন্দর টিপ বিক্রি করছে। এখানে যে কত ধরনের কত ডিজাইনের টিপ ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখে এত বেশি সুন্দর লাগছিল। আর এবারের বইমেলায় আমার কাছে এই স্টলটা সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে ডেকোরেশন করছে, সবাই তো বই কেনার চেয়ে এখানে এসে ছবি তুলছিল বেশি। পুরো মেলাটা জুড়ে এত সুন্দর সুন্দর বইয়ের স্টল ছিল, এত সুন্দর সুন্দর বই ছিল, আর প্রত্যেকটা স্টলকে অনেক সুন্দর করে ডেকোর করা হয়েছে। অনেকগুলো তো একদম পিওর বাঙালিয়ানা ছিল। এই কুড়ে ঘর স্টলটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এই অক্ষরবৃত্তটাও ভীষণ সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা এখানে গিয়ে দেখি নারিকেলের সাথে মুড়ি দিয়ে চিনি দিয়ে এটা বিক্রি করছে, তো এটাও খেয়েছি, খুব মজার ছিল খেতে। বইমেলাতে প্রত্যেকটা স্টল এত আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে, দেখে মনটা একদম ভরে গেছে। ওই দিন রাস্তায় এত জ্যাম ছিল, আমরা দিনের বেলায় রওনা দিয়েছিলাম, বাট বইমেলায় যেতে যেতে অনেক একদম রাতই হয়ে গিয়েছিল। ওই দিন রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে আমরা দিনের বেলায় রওনা দিয়েছি, বাট আমাদের ওইখানে পৌঁছতে পৌঁছতে একদম রাত হয়ে গেছে। তবে বইমেলাতে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেছে। ওইখানে সব মেয়েরা এত সুন্দর করে শাড়ি পরে আসছে, ইভেন যারা বই বিক্রি করছে তারা, যারা কিনতে গিয়েছে তারাও। আমি মনে করি যারা বই লিখেন, বই পড়তে ভালোবাসেন, তারা খুবই শৌখিন মন মানসিকতার মানুষ। এখন তো বই লেখার জন্য কোনো যোগ্যতা লাগে না, টিকটকার বা ভাইরাল হলেই হয় বই লেখা স্টার্ট করে দেয়। আমি মনে করি একটা বইকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, সাহিত্যের ভাষা সুন্দরভাবে ব্যবহার করার জন্য অবশ্যই তাকে যোগ্যতা সম্পন্ন হতে হয়। একজন যোগ্য মানুষই একটা প্রপার বই লিখতে পারে, এবং তার বই পড়ে মনে হবে তুমি বাস্তব নিজের চোখের সামনে সেই ঘটনাগুলোকে দেখছো। যাই হোক, পুরো 1 ঘন্টার মধ্যেই আমরা পুরো মেলাটা ঘুরে দেখে ফেলেছিলাম। এইদিকে অনেক রাতও হয়ে গিয়েছিল, তো লাস্টে আমি দেখি মেলার পাশে মোমো বিক্রি করছে, তো মোমো দেখলে তো অবশ্যই আমাকে খেতেই হবে। যাই হোক, মোমো টোমো খেয়ে আমরা বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।